অবশেষে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হলো। কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে প্রায় 2 থেকে 3 দিন। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। শীত কতদিন স্থায়ী থাকবে, এছাড়া কোথায় কেমন আবহাওয়া থাকবে আগামী দিনগুলিতে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। মঙ্গলবার 17 তারিখ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে শুরুতেই জানব। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা সহ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের আকাশই সকাল থেকেই থাকবে মেঘমুক্ত এবং পরিষ্কার আকাশ। এবং বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই মঙ্গলবার 17 ফেব্রুয়ারি থাকবে রোদ ঝলমলে আকাশ এবং পরিষ্কার আকাশ। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই দিনভর থাকবে পরিষ্কার আকাশ। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্য, নাগাল্যান্ড অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলির আকাশই থাকবে দিনভর মেঘমুক্ত এবং পরিষ্কার আকাশ। এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত জানাবো। তার আগে জানাবো যে শীতের কী প্রভাব থাকছে আগামী কয়েকদিনে বাংলার জেলাগুলিতে। শুরুতে আমরা আসবো তাপমাত্রায় এবং মঙ্গলবার সকাল থেকে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কেমন রয়েছে বা থাকবে। কলকাতা শহরে তাপমাত্রা থাকবে মঙ্গলবার সকাল থেকে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসে, দক্ষিণ 24 পরগনায় থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস, উত্তর 24 পরগনায় থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, নদিয়াতে থাকবে 14 ডিগ্রি, মুর্শিদাবাদে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, বীরভূম জেলায় থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বাঁকুড়ায় থাকবে 14 ডিগ্রি, পুরুলিয়াতে 14 ডিগ্রি, দুই বর্ধমানে থাকবে প্রায় 14 ডিগ্রি করে তাপমাত্রা, হাওড়া হুগলিতে থাকবে 14 ডিগ্রি করে তাপমাত্রা। এদিকে দুই মেদিনীপুরে থাকবে প্রায় 16 ডিগ্রি করে তাপমাত্রা সকালের দিক থেকে মঙ্গলবার, এবং ঝাড়গ্রাম জেলায় থাকবে তাপমাত্রা মোটের উপর 13 ডিগ্রিতে। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল এবং সন্ধ্যার দিকে হালকা শীতের আমেজ মিলবে, দিনের বেলা শীত উধাও হবে। এদিকে ঢাকা শহরে থাকবে বাংলাদেশের 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কুমিল্লায় থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগে থাকবে 17 ডিগ্রি, বরিশালে থাকবে 15 ডিগ্রি, খুলনায় থাকবে 14 ডিগ্রি, মেহেরপুরে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে থাকবে 14 ডিগ্রি, রংপুরে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সিলেট বিভাগে থাকবে 14 ডিগ্রি। অর্থাৎ বাংলাদেশের জেলা সমস্ত জেলাগুলি এবং বিভাগগুলিতেও সকাল এবং সন্ধ্যার দিকে শীতের আমেজ কিছুটা টের পাওয়া গেলেও দিনের বেলায় রীতিমতো শীত উধাও হবে। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি তাপমাত্রায় খুব একটা পরিবর্তন নেই, বিগত কয়েকদিনের মতনই তাপমাত্রা থাকবে। মালদহ জেলাতে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দুই দিনাজপুরে থাকবে 15 ডিগ্রি করে, আলিপুরদুয়ার, কোচবিহারে থাকবে 14 ডিগ্রি করে, এবং শিলিগুড়ি, জলপাইগুড়িতে থাকবে 16 ডিগ্রি করে তাপমাত্রা, দার্জিলিংয়ে থাকবে 9 ডিগ্রি এবং কালিম্পংয়ে থাকবে 14 ডিগ্রি। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে তাপমাত্রা ক্রমশ বাড়ছে হুড়মুড়িয়ে, একাধিক জেলাগুলিতে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে দেখা যাচ্ছে। অর্থাৎ সকাল এবং সন্ধ্যার দিকে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়েই কিছুটা শীতের আমেজ থাকবে, এবং হালকা হালকা মাঝে মাঝে অতি সামান্য উত্তরে হাওয়া বইবে, যদিও বা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই মুহূর্তে উত্তর হাওয়া কিছুটা বাধাপ্রাপ্ত হবে, যার কারণে শীত কিন্তু অনেকটাই ফিকে হবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। কবে থেকে শুরু হবে বৃষ্টি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে। মঙ্গলবার 17 তারিখ যদি দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গ, এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহ অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ কোথাও বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার 17 তারিখ নেই। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ গোটা বাংলাদেশ জুড়েই আবহাওয়া দিনভর শুষ্কই থাকবে মঙ্গলবার। পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কোথাও বৃষ্টি নেই। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বুধবার 18 তারিখ যদি আমরা দেখি, বুধবার 18 তারিখ সকাল, সন্ধ্যা এবং রাত
পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। জানিয়ে রাখি একদম শর্টে যে সোমবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা, অর্থাৎ সোমবার 23শে ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে মঙ্গলবার 24 তারিখ থেকে শুরু হবে বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, ঝড় চলবে। যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকবে কলকাতা, খড়দহ, উত্তর 24 পরগনা জেলার হাবড়া, নগরুখড়া এবং এদিকে বনগাঁ, চাকদহ, পান্ডুয়া, নদিয়া জেলার শান্তিপুর, এদিকে চন্দননগর, এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানেও হালকা ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বিষ্ণুপুর, সোনামুখী, পশ্চিমের বাঁকুড়া, কতুলপুর এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এদিকে হাওড়া, হুগলি, এদিকে চন্দ্রকোনা, গোয়ালতোড় এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কোলাঘাট, তমলুক, হলদিয়া, উপকূলবর্তী এলাকা, দীঘা, কাথি, সুন্দরবন, জয়নগর, মাজিলপুর, গোসাবা, দক্ষিণ 24 পরগনা, বারুইপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই শীতের প্রথম ঝড় বৃষ্টি শুরু হচ্ছে মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি থেকে এবং এদিকে বেলদা, খড়গপুর, বালিচক, 2 মেদিনীপুর, গোয়ালতোড়, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া, এদিকে গোপীবল্লভপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের সাতক্ষীরা, মাঠবাড়িয়া, শ্যামনগর, কলাপাড়া এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। যদি আমরা দেখি তাহলে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু মঙ্গলবার 24 তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গের মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়িতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে মোটামুটি উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু মঙ্গলবার কোনো বৃষ্টির সম্ভাবনা নেই 24 তারিখেও। তবে বুধবার আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, টানা 2 থেকে 3 দিন বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বুধবার 25শে ফেব্রুয়ারিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা, শান্তিপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, চাকুলিয়া, খড়গপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার। মোটামুটি 24শে ফেব্রুয়ারি মঙ্গলবারের পর থেকে একটানা মাঝে মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে আবার কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে ফাল্গুন মাসে। এদিকে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চের প্রথম থেকেও ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর। এদিকে বুধবার 25 তারিখ আসাম এবং মেঘালয়, মণিপুরের দিকেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে জায়গায় জায়গায় হওয়ার সম্ভাবনা থাকছে। তবে মঙ্গলবার 24 তারিখের আগে সোমবার 23 তারিখ পর্যন্ত আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। সোমবার 23 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির কোথাও থাকছে না। তবে এদিকে মঙ্গলবার 24 তারিখ থেকে কিন্তু টানা বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বাংলার জেলাগুলিতে।